শুরুতেই রিকানেক্টিং। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? কি অবস্থা সবাইকে? আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে। আর কেমন আছেন আপনারা সবাই? কার কি অবস্থা? প্রায় 2 দিন পরে চলে আসলাম আপনাদের সবার সাথে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। আগের ভিডিও যেটা করছিলাম মানে গতকালের আগের দিন, তো সেটাতে তো অনেকে জানেন যে আমি কথা বলতে পারছিলাম না, ঠান্ডা লাগছে সেদিন। তাও তো কাশি হচ্ছিল, আর আজকে মানে পুরো ঠান্ডা লেগে গেছে, মানে বিচ্ছিরি এক অবস্থা। শুরুতেই যে নেটের সমস্যাটা দিল, আসলে কি মানে কেউ জয়েন হয়েছে কিনা আমি কাউকে আসলে দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ, আপনারা যারা যুক্ত হয়েছেন বা হবেন বা ভিডিও দেখবেন তারা কাইন্ডলি হাই হ্যালো করে যাবেন, কারণ গত রাতে কিরকম বৃষ্টি হয়েছে আপনারা তো সবাই জানেন। আর আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের বগুড়া জেলাতে। তারপর কারেন্ট ইস্যু, নেট ইস্যু এর জন্য। আর কেউ ওয়াচিং এ আছেন কিনা আমি আসলে কিছুই দেখতে পাচ্ছি না, মানে সব 0 হয়ে গেছে, এরকম একটা অবস্থা আর কি। বেশিক্ষণের জন্য থাকবো না, আমার ভীষণ ঠান্ডা লাগছে, আর নাক দিয়ে পানি পড়ছে, যে টিস্যু নিয়ে ঘুরতেছে আর কি, এরকম একটা অবস্থা। তো চলে যাবো কথা বলে। খুব অল্প সময়ের জন্য এসেছি, ইচ্ছা ছিল 9টার দিকে আসার। আমি নওগাঁ গিয়েছিলাম বিকেলে, এই অবস্থাতেই আছি, মানে এখনো চেঞ্জ হই নাই, জাস্ট ভিডিও করব বলে এটা ওটা করতে করতে হয়নি আর কি। আচ্ছা, কমেন্ট গুলো পড়ি, কমেন্ট দেখা যাচ্ছে। এমডি সানাউল্লাহ ভাইয়া লিখেছে ফার্স্ট কমেন্ট, আপু কেমন আছেন? আসি আলহামতে ভালো, কিন্তু ঠান্ডা লাগছে ভাইয়া, এই আর কি। আপনি কেমন আছেন জানাবেন। রাহিম খান ভাইয়া লাভ রেক দিয়েছে, ধন্যবাদ ভাইয়া। আফরিন বৃষ্টি লিখেছেন হ্যালো হ্যালো আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শহীদুল প্রামাণিক লিখেছেন হাই হাই ভাইয়া, কেমন আছেন? আর এস হৃদয় লিখেছেন হাই হাই ভাইয়া, কেমন আছেন আপনি? আকিম আহমেদ লিখেছেন ভালো আছেন আপু। এখন আছি আল্লাহর মতে ভালো, বাট ঠান্ডা লাগছে তো আমি ঠিক মতো কথা বলতে পারছি না। কালকে তো একদম টোটালি কথা বলতে পারিনি। আগের দিনও কথা বলার ইস্যু ছিল, আমার ঠান্ডা লাগলে আমার গলা ভীষণ ব্যথা করে, কথা বললে এমন কাশি উঠে যে আমার ওই কাশি আর থামে না। পরে কালকে এমন আমি বাসায় যে আমার বাবা মার সাথে কথা বলবো, আমি এই কথাটুকু বলতে পারিনি তাদের সাথে। পরে আজকে মানে গলা ব্যথাটা কমছে, বাট ঠান্ডা লাগছে, নাক দিয়ে পানি পড়তেছে আর কি, এই অবস্থা। মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাইয়া লিখেছেন আমি নওগাঁ সরকারি কলেজে পড়েছি। আচ্ছা তাই, খুবই ভালো, আমি বর্তমানে স্টুডেন্ট আর কি। মুক্তার আহমেদ লিখেছেন কি খবর? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আফরিন বৃষ্টি লিখেছে আপনার বাসা কোথায় আপু? আমার বাসা বগুড়া শান্তার আপু, আপনার বাসা কোথায় জানাবেন, কি অবস্থা? ইউনুস আকন্দা লিখেছেন হাই হাই। রাব্বি ভাই লিখেছেন সুন্দর ভিডিও, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এমডি সানাউল্লাহ ভাই লিখেছেন দোয়া রইল, থ্যাংক ইউ। আচ্ছা, আমার ভয়েস কেমন লাগছে আমি আসলে জানি না, কিরকম জানি হরিবল শোনাচ্ছে বা আমার কাছে মনে হয়। হাই ময়দা সুন্দরী, হ্যালো, কেমন আছেন? সৌরভ চৌধুরী ব্লগ থেকে লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, কি অবস্থা? এম আর মাসুদ ভাই লিখেছেন শান্তাহার, মানে আপনি শান্তার থেকে দেখছেন, ধন্যবাদ। লিখেছে কেমন আছে ময়দা সুন্দর। প্রান্ত ভাইয়া আছি আল্লাহর মতো ভালো, বাট ঠান্ডা লাগছে ভাইয়া, জ্বর ঠান্ডা অসুখ আর কি, সবকিছু মিলে একটু অসুস্থ। রবিউল ইসলাম ভাই লিখেছেন হাই আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? অনেকদিন পরে লাইভে যুক্ত হলাম কুড়িগ্রাম থেকে, আপনার মাঝে লাইভে যুক্ত হলাম। আচ্ছা যাই হোক, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, ধন্যবাদ আপনাকে কুড়িগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য। কি অবস্থা জানাবেন, কেমন আছেন? জাহিদুল ইসলাম ভাই লিখেছেন আপনার বাসা কোথায়? আমার বাসা শান্তাহার। হাই আফরিন, কেমন আছো? হৃদয় খান ইভন ভাইয়া লিখেছেন হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রনি ভাই লিখেছেন হাই হাই, আমি লাইক কমেন্ট করে উত্তর পাই না ভাইয়া, গত রাত থেকে আজকে স্টিল এখন পর্যন্ত আমি আমার একটা আইডি ব্লক করে দেখেন 2টা আইডি দিয়ে কমেন্টে রিপ্লাই করে আমার দোনো আইডি স্প্যাম করে দিয়েছে, ঠিক আছে? আমি কাউরে অন্যর আইডিতে কমেন্ট করতে পারছি না, আমার আইডিতে যেগুলো কমেন্ট আসছে আমি সেগুলো রিপ্লাই করতে পারছি, ঠিক আছে? আমি টোটালি মানে প্যারার মধ্যে আছি। প্রান্ত ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছি। শুক্রিয়া ভাইয়া। সৌরভ চৌধুরী ব্লগ থেকে লিখেছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া ভাইয়া। আরাফাত সানি লিখেছে কেমন আছে আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? দুষ্টু মিষ্টি থেকে লিখেছে হ্যালো আপু, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ঈদের কেনাকাটা করেছেন? ভাইয়া এই ঈদে কাপড় চোপড় কিছুই কিনি নাই বুঝছেন, আর কেনার ইচ্ছাও নাই, এই আর কি। সীমান্ত কুমার লিখেছেন নওগাঁ থেকে কেমন আছেন আপু? ধন্যবাদ ভাইয়া নওগাঁ থেকে যুক্ত হওয়ার জন্য। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সবাই আমার পরিবারে একটু ঘুরে আসবেন, মাসুদ ভাই লিখেছে। আচ্ছা ইনশাল্লাহ।
আসিফ ভাই লিখেছেন আমি আপনার লাইভে প্রথম ছোট বোন। কি বলেন ভাইয়া, কোন দিক থেকে প্রথম? কেমন আছেন? মাসুদ ভাই লিখেছেন শান্তারবাসী, জি শান্তারবাসী। ফারুক আলী লিখেছে হাই হাই। দাঁড়ান এক মিনিট। এমডি ইমন ভাই লিখেছে আপু আপনার সাথে দেখা করতে অনেক ইচ্ছা করতেছে। ভাই আমি কার সাথে দেখা করি না। ইব্রাহিম লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ইমন ভাই লিখে না, এটা তো না। জাহেদুল ভাই লিখেছেন ওকে আজকের মতো বিদায় নিলাম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। রিমন হাসান লিখেছেন হ্যালো হ্যালো। আমি কিরকম যে একটা লাইভ করছি, আমি না আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না যে কয়জন ওয়াচিং এ আছেন বা হচ্ছে কারা দেখতেছেন। অনেক সময় আইডি নাম দেখতে পাই না, আজকে টোটালি হচ্ছে কিছুই দেখতে পাচ্ছি না। আল্লাহ, এত তাড়াতাড়ি কমেন্ট চলে গেল। ওয়েট, আমার এখানে দেখাচ্ছে নিউ 44 কমেন্ট, বাট আমি কিছু দেখতে পাচ্ছি না। আকবর ভাই লিখছে কেমন আছেন আপু, বাসায় সবাই কেমন আছে? আছি আল্লাহর মতো ভালো, বাসায় সবাই ভালো আছে। আমার আর পিচির দুজনেরই ঠান্ডা লাগছে আর কি। কি এক অবস্থা। আমি ভালোই ছিলাম, আমার যত দোষ। আমার হচ্ছে ঠিক আছে কাশি হচ্ছিল বা হয় না যে শ্বাস বন্ধ হয়ে যায় এরকম, তো হয়েছিল। আমু আছে নাকে ড্রপ দাও, ঠিক আছে ড্রপ দিলে তোমার মানে নিঃশ্বাসে ভালো হবে বা ঠান্ডাটা কম লাগবে। আল্লাহ, ড্রপ দেওয়ার পর থেকে গলা পর্যন্ত তো তিতা হয়ে আছে, খালি নাক দিয়ে পানি পড়তেছে। আল্লাহ মাফ করুক, আমার কথা কি লাগে শুনতে গেলাম আমি জানি না। রাকিব সর্দার লিখেছেন হাই হাই। আসিফ ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ছোট বোন, ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? নাইম ইসলাম লিখেছেন হাই, তুমি কেমন আছো? হ্যালো ভাইয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। ইন খান লিখেছেন হাই হাই আপু কেমন আছেন, লিখেছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন। সোহান ভাইয়া লিখেছে আপনি কোন ক্লাসে পড়েন? আমি স্নাতক 2য় বর্ষে পড়ি ভাইয়া। আকবর ভাই লিখেছে আপু কেমন আছেন, বাসায় সবাই কেমন আছে? আমার বাসায় সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর মতো ভালো আছি, আপনি কেমন আছেন। রুবেল ভাই লিখেছে আপু কয়েকদিন থেকে আপনার ল্যাবে যুক্ত হতে পারি নাই, বিদ্যুৎ না থাকার কারণে ওয়াইফাই চালাতে পারি নাই, অনেক মিস করেছি আপনাকে। আচ্ছা, এখন নেট না থাকলে তো কিছু করার নাই, কারণ হচ্ছে আমাদের এখানে নেট আপ ডাউন করতেছে, যার কারণে যে এখন লাইভে আছে আমি টোটালি কিছু দেখতে পাচ্ছি না। কি এক অবস্থা বলেন। আরফাত সানি ভাই লিখেছেন হাই আপু, হাই ভাইয়া কেমন আছেন। রাজু ভাই লিখেছেন হাই হ্যালো ভাইয়া কেমন আছেন। রাকিব সর্দার ভাই লিখেছেন হাই হ্যালো ভাইয়া কেমন আছেন, আপনি কি অবস্থা। শারিফ উদ্দিন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন, জয়েন হলাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। স্টার সেন্ডার ভাইয়া আপনি কেমন আছেন এবং হচ্ছে কোন জেলা থেকে যুক্ত আছেন জানাবেন। এমআর মাসুদ ভাই লিখেছেন 31টি, আচ্ছা তাই। নাইম ইসলাম লিখেছে তোমাকে শিবপুর ব্রিজে দেখলাম আজকে সন্ধ্যার আগে। হ্যাঁ বিকেলবেলা শিবপুরে ওখানে গিয়েছিলাম ক্লাস থেকে। রাজু আলী লিখেছেন কেমন আছেন আপু, আমি রানীনগর থানা। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, ধন্যবাদ রানীনগর থেকে যুক্ত হওয়ার জন্য। সোহেল রানা ভাই লিখেছেন হাই হাই। পাত্রের খানা হয়েছে? পাত্রের খানা হয় নাকি না রাত্রের খানা? আচ্ছা, রাত্রের খানা খেয়েছি আর কি। আমার হচ্ছে খালাতো বোনেরা এসেছে, আমরা একসাথে খাওয়া দাওয়া করছি। বাট আজকে আব্বুর জন্য বসেছিলাম, আব্বু আসে না স্টিল এখনো বাসায় আসে নাই। ফোন করলাম, বললো যে একটু কাজের চাপে আছে, কাজ করতেছে, পরে হচ্ছে আসতে একটু লেট হবে। ওই সব কিছু মিলায় আসলে মন খারাপ। আমার মা বসে থেকে ঘুমাই গেছে, আমি এখনো বসে আছি যে আব্বু আসবে, এখন আব্বু আসে নাই। রিমন হোসেন ভাইয়া লিখেছেন আমার বাড়ি নওগাঁ জেলা আপু, আমি সৌদি আরব প্রবাসী। ও আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, নওগাঁ জেলার মানুষ আর সৌদি প্রবাসী ভাই এর জন্য অনেক ধন্যবাদ, কারণ আমার লাইভে মনে হয় সব থেকে বেশি সাপোর্ট করে সৌদি প্রবাসী ভাইরা। প্রান্ত ভাই লিখেছে মেয়েরা এবার আর সাজুগুজু করবে না, সাজুগুজু সবকিছুর দাম বাড়াইছে। আসলে কি জানি না তো, হইলে হইতে পারে। এসবি সুমন ইসলাম আকাশ ভাই লিখেছেন হাই আপু কেমন আছেন আপনি। হ্যালো ভাইয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন। শামীম হোসেন লিখেছেন কেমন আছো, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া, কি অবস্থা। সুমন ভাই লিখেছেন আপনার বাসা কোথায় আপু, আমি নতুন। আচ্ছা নতুন ভাইয়া, আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমার বাসা হচ্ছে বগুড়া সান্তাহার, আপনার বাসা কোথায় জানাবেন। রাকিব সর্দার লিখেছেন ডিনার হয়েছে আপু, হ্যাঁ ডিনার হয়েছে, তবে আপনার ডিনার হয়ে গেছে আর কি।
বানানটা। আমিনুল ইসলাম নওগাঁ ভাইয়া মানে নওগাঁ আইডি থেকে লিখেছে, আমার নতুন পেজ, আপনি সবাইকে বলুন আমার পরিবারে সবাই যেন যুক্ত হয়, আমিও পরিবারে যুক্ত হবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, মানে আমার হচ্ছে পেজে অনেক অ্যাক্টিভ ফলোয়ার আছে, আপনারা একে অপরের সাথে যুক্ত হয়ে নেবেন এবং একে অপরকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের পেজও বড় হবে। আমি নওগাঁ যাবো 4 তারিখে, দোয়া করো। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া সাবধানে আসেন। রুবেল ভাই লিখছে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ ভাইয়া খাওয়া দাওয়া করে ওষুধ খাইলাম, আপনি করেছেন কিনা জানাবেন কি অবস্থা। এমডি গোলাম ভাই লিখেছেন কেমন আছো আপু? আসি আল্লাহর রহমতে ভালো, আপনি কেমন আছেন? আমার এলাকাত গেছিল কার বাড়িতে? ভাইয়া কারো বাসায় যাই না আমি, আমার হচ্ছে আজকে তো গেছিলাম শিবপুর ব্রিজে, কলেজে গেছিলাম, আমাদের ক্লাস থাকে, তো সেখান থেকে ফ্রেন্ডদের সাথে যে চল শিবপুর ব্রিজের যে মুড়ি মাখা হ্যান ত্যান বা হচ্ছে ঘোরাফেরার জন্য যে নদীর কি অবস্থা, মূলত আমার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ভিডিও করা, ছবি তোলা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য আমার। তো সেখানে গেছি, ছবি ভিডিও তুলছি, কিন্তু মুড়ি মাখা খাইতে পারিনি, এত ছেলে পেলে ছিল, মানে অনেক ভিড় ছিল। তো আমার আসলে ওই রকম হইল না মনে যে অতগুলা মানুষের মধ্যে যে আসলে ওই ভিড়াভিড়িটা আমি পারলাম না, এই জন্য হচ্ছে ঘোরাফেরা করে আশেপাশ থেকে এমনি বাহির থেকে খাবার টাবার কিনে খেয়ে চলে আসছি আর কি। ইভান ভাই লিখেছেন আফরিন তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তারিক ভাই লিখেছেন হাই হাই ভাইয়া কেমন আছেন? শিয়া ভাই লিখছে বিগ ফ্যান আপু, তাই? আমি আপনার হচ্ছে ছোট বোন ভাইয়া, ছোট না বড় তাও তো বলতে পারছি না। যমুনার নদীর পাড়ে, হ্যাঁ ছোট যমুনার পাড়ে নদীর পানি অনেক বাড়ছে, পরে হচ্ছে একটা জিনিস দেখলাম, পানিতে কুকুর ভেসে যাচ্ছে আর কি, কুকুর বলতে হয়তো মরে গেছে, পানির স্রোতের সাথে ভেসে যাচ্ছে, দেখে খারাপই লাগলো আর কি। আর পানির অনেক ঢেউ, এই দিক থেকে পানি আসতেছে, পানি বাড়তেইছে, বুঝছেন। আপনি অনেক কিউট লিখেছে আকাশ ছোঁয়া ভালোবাসা, থ্যাংক ইউ। আকবর ভাই লিখছে আপু তুমি চট্টগ্রাম বেড়াতে আসো, তোমার ভাবি বলছে বাসায় আসতে চট্টগ্রামে। ভাইয়া আমি তো একা একা চট্টগ্রাম যেতে পারবো না, কখনো গেলে ইনশাল্লাহ যাবো, বুঝছেন। আপনার জেলা কোনটা? রাকিব সর্দার। আমার জেলা হচ্ছে বগুড়া জেলা ভাইয়া। ডিনার করছো স্মল সিস্টার? হ্যাঁ ভাইয়া খাওয়া দাওয়া করেছি, আপনি করেছেন কিনা জানাবেন। আজকে বসুন্ধরা হলে বরবাদ মুভি দেখে শেষ করে দাঁড়িয়ে থেকে জয়েন হয়েছে তোমার লাইভে। ইরে বাবারে, তাই? তো বরবাদ মুভি দেখার হচ্ছে আপনার মন্তব্য কি বলেন? আমি তো সিনেমা হলে বা সিনেপ্লেক্সে কোনোটাতেই গিয়ে দেখতে পারি না, গত ঈদে হচ্ছে আপুর সাথে দেখতে যেতে চায় হচ্ছে আমাদের মোমোইন ভালো সিনেপ্লেক্স, তো হচ্ছে আমাদের নগাতে নাই বা সান্তারে তো আরো নাই, পরে মানে এখানে তো সিনেপ্লেক্স নাই, এমনি হচ্ছে যে সিনেমা হল, এগুলোর পরিবেশ ভালো না। আর মোমোইন যাইতে চাইলাম, পরে মোমোইনে দেখি অন্য একটা দাগি মুভি চলতেছিল ওই টাইমে, আপুর ছুটিও শেষ, আপুও চলে গেছে, পরে আর দেখাই হয়নি আমার। কিছু কিছু নেটে দেখছি আর কি, ভালোই ছিল আর কি আমার কাছে যা লাগছে। আপু নওগাঁ কোথায় বাসা? কাউসার মল্লিক ভাইয়া আমার নওগাঁতে বাসা না, আমার বাসা হচ্ছে সান্তার ভাইয়া, সান্তারে আছি, আসেন বাইরে ফুচকা খাওনি সবাই মিলে। হাসান হাসিবুল, ধন্যবাদ ভাই, আপনি বলেছেন এর জন্য ধন্যবাদ। এত রাতে তো কখনোই বের হবো না, আর হচ্ছে খাওয়া না খাওয়া এটা বড় ব্যাপার না, আপনি বড় মুখ করে বলেছেন এর জন্য আমি খুশি ভাইয়া। এমডি সাদ্দাম হোসেন ভাই 10টা স্টার সেন্ড করেছেন, আন্তরিক ধন্যবাদ ভাই আপনাকে 10টা স্টার সেন্ড করার জন্য। প্রিন্স শিফাত লিখেছেন আপু আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, রিপ্লাই দেন। এই তো রিপ্লাই দিয়ে দিচ্ছি, ধন্যবাদ ভাইয়া, এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। নুসরাত জাহান লিখেছেন আপু কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আপু হাতির পড়লে একদিন আসেন আপু। থাপ থাক, আমি হচ্ছে কমেন্টে ডিলিট করে দিলাম, ঠিক আছে, আমার এগুলো রিপ্লাই করে। সাদ্দাম হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বিষয়টা খারাপ লাগলো, সিঙ্গাপুর কি সিঙ্গাপুর থেকে দেশে আসছি, আপনার বাড়ির বাহিরে কোনো ব্লগ দেখতে পাই না, ভালো ব্লগ দেখতে পাই না, মানে হচ্ছে ও হ্যাঁ, আমাকে কিছু মানুষ জানাইছে যে শান্তার ভালো করে ভিডিও করতে, প্লাস হচ্ছে স্বাধীনতা যত ওইদিকে মানে যারা হচ্ছে বাহিরে থাকে এই ভাইয়াদের রিকোয়ারমেন্ট বেশি, তো ইচ্ছা আছে এদের আগে হোক বা পরে আমি ভালো করে একটা শান্তার ভিডিও বানাবো। নুসরাত জাহান লিখেছেন আপু আমি নতুন। আচ্ছা ধন্যবাদ আপু, আমার হচ্ছে পেজে যুক্ত হওয়ার জন্য। পেজে কতদিন পর লাইভ করা যাবে একটু বলবেন? আপু হচ্ছে পেজ খোলার মেবি
কতদিন থেকে, আগে মানে 3 মাস ছিল সম্ভবত, এখন হয়তো আরো কমাইছে আপু। আপনার হচ্ছে দেখেন ফেসবুকে হচ্ছে লাইভ অপশন অন আছে কিনা, বা ওখানে কোনো রিকোয়ারমেন্ট বা কোনো কিছু সামথিং দেখাচ্ছে কিনা, যে লিখা বা ডেট 45 দিন পর বা কিছু দেখাচ্ছি কিনা জানাবেন। আমি তো হচ্ছে পেজ খুলছি আপনার প্রায় 2 বছর আগে, তো আমি এখন বর্তমান কতদিন পর থেকে লাইভ করা যায় আমি সঠিক জানি না। আকবর ভাই লিখেছে, আপু লাইভে কতক্ষণ থাকবে? আমি বেশিক্ষণ থাকতে পারবো না, চলে যাইতেছি। ভাই আমিও বেশিক্ষণ থাকবো না, আমার ঠান্ডা লাগছে, কি আর বলবো। আর হচ্ছে এই ঠান্ডা লাগার পর থেকে আমি হিজাব পড়তে পারছি না, মাস্ক পড়তে পারছি না, কি এক মানে খবর লাগতেছে, এরকম একটা অবস্থা। আসিফ হাসান লিখেছেন, তরকারি কি রান্না করছো আজকে? আমাদের হচ্ছে কি কি ও মনে পড়ছে, পুঁইশাক দিয়ে পটল দিয়ে ভাজি করছে, মাংসের তরকারি একটু রান্না করছিল, আর হচ্ছে আর কি আমার নেই, এটা দেখাইছি। মাংসের তরকারি আর হচ্ছে পটল দিয়ে পুঁইশাক দিয়ে ভাজি করছে। ইসমাইল তোরা মৌসুমি আপু লিখেছেন, খুব সুন্দর, থ্যাংক ইউ আপু। কেমন আছেন, কি অবস্থা? তোমার টিকটক আইডি দেখলাম, অনেক ভালো লাগলো। ভাইয়া কোথায় দেখলেন? আমার নামে 2টা টিকটক আইডি খুলছে, যা পুরোটাই ফেক, আর তাদের হচ্ছে ফলোয়ার্স মেলা, বাট এই দোনোটার কোনোটাই আমার না। আমার যে টিকটক আইডি আছে বা ছিল, আমি কোনো ভিডিও ছাড়ি না, কিছু না, আমি জাস্ট মানুষের ভিডিও দেখি, এই পারপাসে টিকটক হচ্ছে একটা আইডি আছে, যেটা আমার মৌরি আফরিন দিয়েই খোলা, ঠিক আছে? আমার মৌরি আফরিন ব্যতীত কোনো সেকেন্ড আইডি নেই। এবং হচ্ছে ইদানিং আমার নামে প্রচুর ফেক পেজ বের হয়েছে, এবং কিছু কিছু আইডিতে রিচ করার জন্য হচ্ছে উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে তারা হচ্ছে ছবি পোস্ট করে বা ভিডিও পোস্ট করে। তো এগুলো থেকে দূরে থাকবেন। আমার হচ্ছে মৌরি আফরিন ব্যতীত কোনো ফেসবুক পেজও নাই, এটা বাদে কোনো পেজও নাই, আর হচ্ছে কোনো টিকটক আইডিও নাই। আমার যেটা ইউজার আমি, ঠিক আছে, আমি ক্রিয়েটর না। আর হচ্ছে আমার যে ইউজ করি ওইটাতে আমার ওইরকম কোনো ফলোয়ারও নাই। ইভেন আমি হচ্ছে ভিডিও ছাড়ি না, আমি লাস্ট হচ্ছে 4-5 মাস ধরে আমার কোনো টোটালি কোনো ভিডিও ছাড়ি নাই, বুঝছেন? আর যা দেখেছেন আমার খুব সম্ভবত ফেক আইডি দেখেছেন। আব্দুল রাজ্জাক ভাই লিখেছে, আপু আমি সৌদি আরব থেকে দেখতেছি, আপনাকে খুব কিউট লাগে। থ্যাংক ইউ সো মাচ ভাই, সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে, এভাবেই সাপোর্ট করবেন। রাসেল ভাই অনেকগুলো লাভ রিয়ে দিয়েছি, ধন্যবাদ। নুসরাত জাহান লিখেছেন, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। লিজেন্ড ডায়েরি অফ আমিরুল ভাই লিখেছেন, কেমন আছেন আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আমি আপনার পরিবারের নতুন যুক্ত হয়েছে, আন্তরিক ধন্যবাদ আমার পরিবারের নতুন যুক্ত হওয়ার জন্য। তাবাসুম ভালো আছে? আমার আর তাবাসুমের সিমিলার অবস্থা, হচ্ছে দুজনারই ভীষণ ঠান্ডা লাগছে। শেয়ার ডান প্রিয় আপু, থ্যাংক ইউ সো মাচ ভাই। ইসমাইল তোরা মৌসুমি আপু লিখেছে, আমি আছি আপু, কোথায় আছেন? লাল গোলাপের শুভেচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। তারিক ভাই লিখেছেন, কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। পিন কি দেওয়া যাবে? জি ভাই, ইনশাল্লাহ দেওয়া যাবে। ছোট বোন ভালো আছে? আমার আর তাবাসুম আমরা দুজন একসাথে থাকি, তো এই জন্য হচ্ছে ওর কিছু হলে আমার কিছু হয়, একটু কানেকশন বেশি। তো ওর ঠান্ডা লাগছে, ওর জ্বর আসছে, আমার আগের দিন ওর আগে ঠান্ডা লাগছে, পরে আমার ঠান্ডা লাগছে। আগের দিন রাতে আমার ভীষণ জ্বর, ওর কালকে রাতে এরকম গা কাঁপতেছিল, তার মধ্যে বৃষ্টি হয়েছে, পরে ওর জ্বর এসে গেছে, এরকম একটা অবস্থা। লাভ ইউ আপু, লাভ ইউ টু আপু। মৌসুমি, আপনার সাথে আমার কিন্তু মিল আছে, আমার নাম মৌ, আপনার নাম মৌসুমি, বুঝছেন? সাদিকুল ইসলাম ভাই লিখেছেন, হাই হাউ আর ইউ? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আশা করি সবাই সবার পাশে থাকবেন। আমিরুল ভাই লিখেছে, ধন্যবাদ ভাইয়া, ইনশাল্লাহ সবাই সবার পাশে থাকবো। ফাইদ ভাই লিখেছে, আপু তোমারে কিন্তু কপালে কালো টিপ ছাড়া একদম মানে না। ভাই আমি টিপ পরি যখন হচ্ছে আমি মানে হিজাব পরি না বা সে এমনি নর্মালি থাকি, তখন হচ্ছে টুকটাক কালো ছোট্ট একটা টিপ পরি, বাট আমি কখনোই হিজাবের সাথে টিপ পরি না। আপু ভালো থাকবেন, গুড নাইট, কাল দেখা হবে। রবিল ভাই, ইনশাল্লাহ ভাইয়া আপনিও ভালো থাকবেন, দোয়া থাকলো। আপু আমি ঢাকাতে না, দেখছি আমি আমিনুল ভাইয়া। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আমিরুল ভাই লিখেছে, দিনাজপুর জেলা থেকে আপনার লাইভে যুক্ত হয়েছি, আন্তরিক ধন্যবাদ দিনাজপুর থেকে যুক্ত হওয়ার জন্য। তাহলে ভাইয়াদের দিনাজপুরে লিচু তো মিস করলাম। মৌসুমি আপু লিখছে, আপনার সাথে যুক্ত আছে। আচ্ছা আপুর সাথে দেখা করবো বলে হলোই না আপু, কি এক অবস্থা, কিছু মনে নিয়েন না। আর না হলে আপনি আমাদের বাসায় চলে আসেন একদিন, দাওয়াত থাকলো। আমিনুল ইসলাম ভাই লিখেছে, আপু আপনি আমার দেশি না?
হ্যাঁ আমি আপনার দেশের মানুষ, বাট কথাটা এভাবে বললে আসলে সাউন্ড হচ্ছে গুড শোনায় না, ঠিক আছে? মানে হয় না যে কিছু কথা ভালো বাট ভালো শোনাচ্ছে না, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো আমি অবশ্যই আপনার দেশের মানুষ, সেভাবে যেটা মানুষ স্বাভাবিকভাবে কথা বলে না, তো এইভাবে বলবেন, বুঝছেন? আর আমার কথার একটু ভুলভ্রান্তি হচ্ছে, কারণ হচ্ছে আমার ঠান্ডা লাগছে, আমি আর অনেক কথা কথা মানে আমার কথা আটকে আটকে যাচ্ছে, এরকম একটা অবস্থা হয়েছে, বুঝছেন? সো আমার কথায় ভুলভ্রান্তি হইলে, কারো খারাপ লাগলে তারা অবশ্যই অ্যাভয়েড করবেন। এসপোল লিখেছেন আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে শান্তার ভাইয়া। জি অবশ্যই লিচু খাওয়াবো সবাইকে। আচ্ছা তাই, ধন্যবাদ ভাইয়া। আমিরুল ভাই লিখেছে 12টি গ্রুপে শেয়ার ডান। প্রিয় আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হিজাবের সাথে টিপ পরা ঠিক না। জি আপু, আমার মনে হয় যে আমি যখন এমনি বাঙালিয়ানা সাজবো, আমি মাথায় এমনি ওড়না দিব বা শাড়ি পরবো, আমি টুকুস করে একটা টিপ পরি, এটা অনেস্ট কথা। বাট হচ্ছে আমি কখনোই হিজাবের সাথে টিপ পরি না। অনেক মেয়েরা আছে দেখি হিজাব পরে তার সাথে টিপও লাগায়, আমি রিজন বুঝি না। মিথিলা কই ছোট বোন? হচ্ছে মিথিলা আমার হচ্ছে আত্রাই থেকে খালাতো বোন আসছে, ওরা হচ্ছে সবাইকে ওই রুমে পাঠাইছি, যে ওরা একসাথে থাকলে এত বেশি কথা হয় যে হচ্ছে আমি তো এমনিতেই ঠান্ডার কারণে কথা বলতে পারছি না, পরে ওদের সাউন্ডটাই বেশি শোনা যাবে, এই জন্য পাঠাই দিছি। আচ্ছা আমি অনেকের কমেন্ট দেখতে পাই নাই, ঠিক আছে? আমি শুরু থেকে বলছি যে আমার হচ্ছে নেটওয়ার্কে খুবই সমস্যা হচ্ছে, আমি কাউকে দেখতে পাচ্ছি না। আপু আপনার বাসা কোথায়? মিঠু আকন্দ। আমার বাসা হচ্ছে শান্তার ভাই। আপনার বাসা কোথায় জানাবেন? আচ্ছা আপু ঈদের পরে আসবো ইনশাল্লাহ, আপু দেখা হবে। আমারে দাওয়াত দিল না ঈদের, তোর ভাবিরে নিয়ে যাইতাম। অবশ্যই আপনাকে তো আরো আগে থেকে দাওয়াত দিয়ে রাখছি ভাইয়া, ভাবিরে নিয়ে বাবুরে নিয়ে আইসেন দাওয়াত থাকলেও। তারিক ভাই লিখেছে তোমার বাসা তো বগুড়া, বগুড়া সাতমাথা কখনো আসা হয়? আমার বাসা হচ্ছে বগুড়া জেলায় একবার শেষ প্রান্ত সান্তাহারে, বুঝছেন? আর সাতমাথাতে মানে ঘোরার রিজন বা হচ্ছে কোনো কাজ, মানে কিছু হয়তো মানে বগুড়া থেকেই কিনতে হবে এমন কিছু, বা বগুড়া যাইতে হবে, বা বগুড়া কোনো কাজে গেছি বা দাওয়াতে আছি, তখন যা হয় এই আর কি, মানে ওকেশনালি। নগে যেরকম হুটহাট চলে গেলাম এরকম যাওয়া হয় না। রাজু আহমেদ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জানাবেন। আমি রাজু আহমেদ, রাজনগর মৌলভীবাজার জেলা থেকে। আচ্ছা অনেক ধন্যবাদ ভাইয়া মৌলভীবাজার থেকে যুক্ত হওয়ার জন্য। আমি মৌরি আছি বগুড়া জেলা থেকে। পিন শুরু করে দেন, সবাই সবার সাথে যুক্ত হয়ে যায়। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া, আপনাকে পিন কমেন্টে করে দিলাম। সাবু হোসেন ভাই লিখেছেন হাই হাই, কেমন আছেন? আচ্ছা আমি একটু এই ফোন দিয়ে কমেন্টটা দেখি। আচ্ছা আপু আমাকে প্রতি শহর আসার দাওয়াত দিলাম। আচ্ছা প্রতি শহর ইনশাল্লাহ ভাইয়া যাব। প্রতি শহর আচ্ছা যাওয়ার ইচ্ছা আছে, যাব ঈদের পরে। কোন আইডি থেকে যে আসে কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা একটু কেউ জানাবেন যে কয় মিনিট হলো, আমি বের হয়ে যাব, মানে বেশিক্ষণ থাকার ইচ্ছা নাই। তারিক ভাই লিখছে আমি তো বগুড়া সাতমাথা কিন্তু এখন দেশের বাহিরে থাকি। আছে তাই, ঠিক আছে ভাই সমস্যা নাই, ধন্যবাদ। প্রবাসী আরো একটা ভাইকে আমরা আমাদের লাইভে পেয়ে গেছি। আসিফ ভাই লিখছে আপু তোমার লাইভ থেকে আজকের জন্য বিদায় নিলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আমিও বিদায় নিব, বুঝছেন? আমারও হচ্ছে ভালো লাগছে না। ইউসুফ আলী লিখেছে আমি রাজশাহী থেকে আছি। ধন্যবাদ ভাইয়া রাজশাহী থেকে যুক্ত হওয়ার জন্য। আমি মৌরি আছি বগুড়া জেলা থেকে। ইউসুফ ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? সান্তাহার এটা গাইবান্ধা জেলা না, সান্তাহার বগুড়া জেলা ভাইয়া। মামুন ভাই লিখেছেন হাই আপু কেমন আছেন আপনি? হ্যালো ভাইয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ইউসুফ ভাই লিখেছে 23 মিনিট। আছে 25 মিনিট হলে বের হয়ে যাবো ইনশাল্লাহ। হাতে মেহেদি দিয়েছেন মনে হয়। হ্যাঁ মেহেদি দিয়েছি, ডান হাতেও দিচ্ছি, ডান হাতে ফোন ধরিয়েছি। রাজশাহীতে সেই বৃষ্টি হচ্ছে, এখানে এখন বৃষ্টি হচ্ছে না, কালকে রাতে যা বৃষ্টি হয়েছে, আর মানে কি বলবো, আশেপাশে এত গাছপালা ভেঙে গেছে, প্রচুর পরিমাণে খারাপ অবস্থা। তারপরে দেখলাম যে ভোর 4টার দিকে ভীষণ বাস করতেছিল, আর আমার মানে প্রচন্ড ভয় লাগে বাস করলে, এমন হয় 2-3 বার আমি চমকে উঠছি, এমন জোরে জোরে বাস করছে। আল্লাহ। আসিফ ভাই লিখেছে আমার এখন
আমার এখান থেকে মৌলভীবাজার জেলা 1 ঘন্টা লাগে ছোট বোন। আচ্ছা তাই, তাহলে তো কাছেই মোটামুটি। সোহেল ভাই লিখেছে, আচ্ছা রাশিতে বৃষ্টির কথা তো এটা শুনেছি। আল্লাহ বলে না, যেদিন সমস্যা হয় সব কিছু থেকেই সমস্যা হয়। শান্তাহারে আমার অনেক ফ্রেন্ড আছে। আচ্ছা তাই, শান্তার কখনো আসা হয়েছে? কে এক বড় লাইক করলাম আজকে, আল্লাহ। আচ্ছা ভালো থাকবেন আপনার সবাই। আসলে আমি কথা বলতে পারছি না, আমার একে তো গলা ব্যথা, দেন হচ্ছে ঠান্ডা লাগছে, ঠান্ডার কারণে আমার মাথা ঠিক নেই। নূর আলম নীরব ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই, কি অবস্থা? আমরা সবাই সবাইকে সাপোর্ট করে সামনের দিকে অগ্রসর হবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, দোয়া থাকলো আপনার জন্য। নূর আলম নীরব ভাই লিখছে, জয়েন হয়ে গেলাম, থ্যাংক ইউ। আপনি আমার একটু পিন কমেন্ট রাখেন। কেন, তুমি কি ভিডিও করবা? আতিউর ভাই লিখেছে, এখন কি বৃষ্টি হয় না? এখন বৃষ্টি হয় না, গরম এমনিতেই। আচ্ছা যাই হোক, ভালো থাকবেন আপনার সবাই, আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, বাই।